গণনা কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন? একটা ওয়ার্ড, একটা পঞ্চায়েত ফ্রেশ ভোট হলে তৃণমূল জিততে পারে না। কি কি লম্পটগিরি করেছেন আপনারা। 165 ভোটে হেরে যাওয়া নয়া বস্তিয়া মিলনী পঞ্চায়েতের ভোট লুট করে ওই পঞ্চায়েতের প্রধান হয়েছেন আপনারা। এখানকার মানুষকে দুটো ভাবে জব্দ করে রেখেছেন, একটা হামলা আর একটা মামলা। মনে আছে 30 ডিসেম্বরের কথা? বসিরহাটে আমাকে জায়গা দেবে না, সভা করতে দেবে না, মিছিল করতে দেবে না। স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ ভাইপোর বাপের জায়গা, ও একা মিটিং করবে। আমিও ছাড়নে वाला পার্টি নই, আমিও ছেড়ে দেওয়ার লোক নই। আমিও সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে লক্ষণ সেটকে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে 1,73,000 ভোটে। লক্ষণ সেট লিটনের থেকেও বড় মস্তান ছিল। তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে, আমি তখন মমতা ব্যানার্জিকে হারিয়েছি 1,956 ভোটে। 30 ডিসেম্বর কি বলে গেছিলাম? ধর্ম ডাক দিয়ে গেছিলাম, বাবা শাহজাহান তোমার দিন সমাগত, ভদ্র হও, বিনয়ী হও, সৎ হও, তোমার চৈতন্য উদয় হোক। 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। মাইক বেদে শাহজাহান বলে, মেদিনীপুরের বুনো মোষ আমাকে চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব। শাহজাহানের প্যাকেট হয়েছে, বাকিটাও করব। বসিরহাটের জেলে মোবাইল ফোন ব্যবহার করে, যেদিন যেটা খেতে চায় মমতার পুলিশ ওইটা পৌঁছে দেয় ওর কাছে। ওইখান থেকে ফোন করে সবার সঙ্গে যোগাযোগ রাখে। শাহজাহানের কেস যাতে পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার হয়, তার জন্য প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। আমাদের নেতা অমিত শাহজি বলে গেছেন, উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজটা যদি কেউ করে, বিজেপি করবে। যোগী আদিত্যনাথজি এসেছিলেন আসানসোলে, মহারাজ বলে গেছেন, আমার রাজ্যে যদি শাহজাহান হতো, নাম নিশান আমি মুছে দিতাম 1 ঘন্টার মধ্যে। এখানে বাদুড়িয়ায় অনেক মাইনরিটি সভাতে আছে, দাঁড়াবেন একটু। মাইনরিটি যারা এসছেন দাঁড়াবেন একটু, অনেক বুথ সভাপতি আছেন। আমাদের কোনো ধর্ম সম্প্রদায়ের সঙ্গে লড়াই নেই, লড়াই গুন্ডাদের সঙ্গে। বন্দে মাতরম যে বলেন, জাতীয় সঙ্গীত যে গান, 26শে জানুয়ারি 15ই আগস্ট যে পতাকা তুলেন, সে আমার বন্ধু। আমরা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি। মোদিজির পাঠানো চাল আর গম শাহজাহান বাংলাদেশের সাতক্ষীরায় পাঠাবে, আর আপনাকে পচা পোকা চাল খাওয়াবে জ্যোতিপ্রিয় মল্লিক বালু। সব রাজ্যে ভালো গম দেয়, কেন্দ্রের পাঠানো। এই রাজ্যে গম দেয় না, কারণ ভালো গমগুলো বাকিবুর রহমানরা খোলা বাজারে বিক্রি করে। পোকা লাগা খারাপ গমগুলো দিলে আপনারা রেশন ডিলারকে পেটাবেন। তাই
আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে, প্যাকেটে ঢোকায়। বাড়িতে যখন প্যাকেটটা খোলেন না, মানুষ তো দূরের কথা, গবাদি পশুও মুখে দেয় না। এই তৃণমূল নিকৃষ্ট মানের চোর। মোদিজি 80 লক্ষ বাথরুম দিয়েছেন, কোথায় গেল বাথরুম? মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন, কোথায় গেল আবাসের বাড়ি? এখানে তো লিটন বাদুড়িয়া পৌরসভায় লুট করছে। আমি তো যা বলি তাই করি। 6 দিন আগে বলেছিলাম 23 তারিখ সকালবেলা দীপক অধিকারী দেব তোমার বোম ফাটাবো। গতকাল দেখেছেন গরু পাচারের কত টাকা নিয়ে সিনেমা করেছে বলে দিয়েছি, আইফোন কিনেছে বলে দিয়েছি, ঘড়ি কিনেছে বলে দিয়েছি, তথ্য দিয়ে। আর লিটনও 9.5 কোটি টাকা পৌরসভা থেকে সরিয়েছে, কাগজ আমার কাছে আছে। আমি লিটনকে বলে গেলাম, মুখটা বন্ধ রাখুন নিকো প্লাস দিয়ে, বিজেপির সঙ্গে সম্পর্ক বাড়ান, ভয়াবহ দিন আসছে আপনার জন্য। আমি একটাকেও ছাড়বো না। আমি সন্দেশখালীর দিলীপ মল্লিক, ডাক্তার সিরাজকেও যেমন ছাড়বো না, বাদল মিত্র, দীপঙ্কর ভট্টাচার্য, লিটনকেও ছাড়বো না। তাকির ফারুককেও যেমন ছাড়বো না, মিনাখার মেহেদি হাসানকে ছাড়বো না, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসানকে ছাড়বো না, মিনাখার আয়ুব গাজীকেও ছাড়বো না। আপনারা ভরসা রাখুন, পুলিশ বাবা পার করেগা। এ হবে না, হইব না। আপনারা নিশ্চিন্ত থাকুন। এজেন্ট বসাবেন তো? কালকে একটু মেদিনীপুর জঙ্গলমহলটা শেষ করতে দেন, 8-8 হবে কাল। 8-8 করবো কালকে। নিজেও ভোট দেবো সকালবেলা অভিজিৎ গাঙ্গুলিকে। 8-8 করব, তারপরের দায়িত্ব আমার বসিরহাটের। ওয়েব কাস্টিং ক্যামেরা প্রত্যেকটা বুথে, সিঙ্গেল বুথে 1+3 প্যারামিলিটারি, ট্রিপল বুথে 8 জন প্যারামিলিটারি, প্রতি ওয়ার্ড প্রতি পঞ্চায়েতে 3টে করে কুইক রেসপন্স টিম প্যারামিলিটারি। অবাধে ভোট হবে। নিজের ভোট নিজে দেবেন। একটা কাজ করতে পারে, মিথ্যা মামলা, সতর্ক থাকবেন। আমি সবকে বের করেছি, রেখার প্রোটেকশন করিয়েছি, মাম্পি দাসকে বের করিয়েছি, বিকাশ সিংদের বের করিয়েছি, এখনো গীতা সহ কয়েকজন আছে, তাদেরকেও বের করাবো আমি। আমার যুব মোর্চার ভাইরা গ্রামে ওয়ার্ডে সতর্ক থাকবেন, পুলিশ এলে বাজাবেন। আমার মহিলা মোর্চার মায়েরা পুলিশ এলে গ্রামে শাক বাজাবেন। আর গঙ্গাধর কয়ালের ভিডিও, ওটার সিবিআই হবে, আর ভাইপো আর আইপ্যাককে সিবিআই প্যাক করবে। হাড়োয়া যাব। সকালবেলা একজন বলছিল খালেক কিছু মহিলা জড়ো করবে কালো পতাকা দেখানোর জন্য। আমি একটু সূর্য ডোবার আগেই যাই, মহিলাগুলোর মুখ চিনে রাখতে হবে তো। খালেককেও তো উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হবে। কেষ্টমণ্ডল ছিল না, চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মোদিজি প্রধানমন্ত্রী হয়ে গেছে, আপনাদের বসিরহাটটা দিতে হবে। এই দিদি ভাই বোনটাকে মোদিজি যদি তার পরিবারে পান, বসিরহাট কোথায় যাবে আপনারা কেউ জানেন না।
আমার বসিরহাটের সংখ্যালঘুদের বলবো, সিএ তো হয়ে গেল, কেউ তো ডিটেনশন ক্যাম্পে যাননি। ডিটেনশন ক্যাম্পে গেছেন নাকি? সিএ তো চালু হয়ে গেছে, সার্টিফিকেটও ইস্যু হয়ে গেছে। যারা উদ্বাস্তু হয়েছিলেন, মমতা কত মিথ্যাবাদী বুঝতে পারছেন না? সংখ্যালঘুরা, যোগী আদিত্যনাথজি 7 বছর মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশে দেওবন্দ মাদ্রাসা বন্ধ হয়েছে নাকি? 6 মাস হলো ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী রাজস্থানে, আজমির শরীফ বন্ধ হয়ে গেছে নাকি? আপনারা তো এখানে থাকেন, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে রোজগার করে নিয়ে আসেন। রোজগার তো ইউপি দেয়, মহারাষ্ট্র দেয়, গুজরাট দেয়, পশ্চিমবঙ্গে সবাই বেকার, সবাই পরিযায়ী শ্রমিক। কয়লা চোর, বালি চোর, গরু পাচার। নারায়ণ গোস্বামী কোথায়? গরু পাচার বন্ধ, বাকিটাও বন্ধ হবে, ধীরে ধীরে সব বন্ধ হবে। ভরসা রাখুন মোদিজির উপর, না খাউঙ্গা না খানে দুঙ্গা। ইমাম সাহেবরা রইসুদ্দিন পুরকাইত হ্যান্ডবিল দিচ্ছে। হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর পার্টিকে ভোট দেওয়া যাবে না। আরে রইসুদ্দিন পুরকাইত সাহেব 2500 টাকায় বিক্রি হয়ে গেলেন। কোভিডের ভ্যাকসিনটা নিয়েছেন? ও তো মোদিজির ভ্যাকসিন, হিন্দু ভ্যাকসিন। কটা নিয়েছেন? 2টো না 3টা? পয়সা লেগেছে? হিন্দুদের আলাদা, মুসলমানের আলাদা লাইন ছিল? রেশন আনতে যান ব্যাগ ঝুরিয়ে, রেশন নিয়ে বাড়ি আসেন, শুধু হিন্দুরা রেশন আনে। এখনো গরিব মুসলমানদের সময় আছে বোঝার। মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা করে রেখেছে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। 2021 সালের পরে রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে মমতার লোকরা পুড়িয়ে মেরেছে। মমতা যায়নি, আগে এই বান্দা গেছে, শুভেন্দু অধিকারী। ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপিটা ধরে কলকাতার রাস্তায় কেন্দ্রীয় পুলিশ টানেনি, মমতার পুলিশ ধরে টেনেছে, 39 দিন জেল খাটিয়েছে। দরদি দেখাচ্ছেন। কয়েকদিন আগে গার্ডেন রিচে একটা পাকা বাড়ি ভেঙে পড়ে গেল, পুকুরের উপরে, বেআইনি বাড়ি। ফিরাদ হাকিমের উপর চাপা পড়েনি, শামস ইকবালের উপর চাপা পড়েনি। এরা বড় লোক মুসলমান, শাহজাহানের মতো লুট করে কোটি কোটি টাকা করেছে, লিটনের মতো। 12টা গরিব মুসলমান চাপা পড়েছে। মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তার 175টা স্কিম জনগণের জন্য, বহুজন সুখায়, বহুজন হিতায়। কারা কারা মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী চান? সবাই চান তো? তাহলে রেখা পাত্রকে ভোট দিতে হবে। 26-এ নয়, 24-এ ভোট হবে। আমি হারিয়েছি তো, আপনারা সবাই যদি আমাকে সাহায্য করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব মমতা ব্যানার্জিকে। কে কে চান ভাইপো জেলে যাক, চোর ভাইপো? সবাই চান? তাহলে রেখা পাত্রকে পাঠান। রেখা পাত্র দিল্লি গেলেই ভাইপো জেলে যাবে, রেকর্ড করে রাখুন আমার কাছে। কে কে রামকৃষ্ণ মিশনের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান? চান তো? তাহলে 1 তারিখে 3 নম্বর বোতাম টিপুন। কে কে ভারত সেবাশ্রম সংঘের অপমানের বদলা নিতে চান? সবাই পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিন। কে কে ইসকনের অপমানের বদলা নিতে চান? সবাই পদ্ম ফুলে ভোট দিন। শেষ করলাম, হাড়োয়া যাব, মাঝে আসব। আর 30 তারিখে বসিরহাটে সকালবেলা শেষ রোড শোটা, মিছিলটা আমি করব। মাটি ছাড়ব না। বাক্স সিল করে গোনা পর্যন্ত
चौकीदार शुभेंदु अधिकारी। भारत माता की, भारत माता की, भारत माता की। जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। धन्यवाद जानाई माननीय शुभेंदु अधिकारी महाशय के। सम्मानीय विकास मंडल दा और विक्रम दास दा आपनादेर अनुरोध करब दादा के उपहारटा देवार जोन्नो। आज के बादुड़िया विधानसभा आयोजने जे बिराट जनसभाय अगणित मानुष उपस्थित हयेछिलेन तादेर प्रत्येकके बादुड़िया विधानसभा बीजेपीर पक्ष थेके आंतरिक कृतज्ञता ज्ञापन करी। धन्यवाद जानाई गतकाल रात किंबा तार आगेर दिन धरे जारा अक्लांत परिश्रम करे फ्लैग बेঁধেছেন, माठ परिष्कार करेছেন এবং এই জনসভাটা সফল রূপ দিতে বুথে বুথে মণ্ডলে মণ্ডলে যারা সচেষ্ট ছিলেন